পতনের পদধ্বনি শুনে শেখ হাসিনা এখন নিজে বলছেন যে গণভবনের দরজা খোলা, আলোচনা হতে পারে। শিক্ষার্থীদের সাথে তিনি বসার খুব একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও আপনারা জানেন সকালবেলা তার এই আগ্রহ প্রচার হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের সমন্বয়ক যারা আছেন তারা ধিক্কার জানিয়েছেন এবং তারা প্রত্যাখ্যান করেছেন। ইতিমধ্যেই সমন্বয়ক আসিফ ফেসবুকে পোস্ট করে বলেছেন যে এখন আর কোনো আলোচনার জায়গা নেই, খুন, লাশ, মানুষের হত্যার পরে আর কোনো গণভবনে আলোচনা হতে পারে না। এখন মানুষের আন্দোলন চলছে, মানুষই এটার জবাব উদ্ধার করবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দাম্ভিকতা ধীরে 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 পতনের দ্বার প্রান্তে চলে এসেছে। তারা যেই দাম্ভিকতা দেখিয়ে শিক্ষার্থীদের সাথে চরমভাবে অনৈতিক কাজ করেছিলেন, তাদের উপরে জুলুম করেছিলেন, আজকে তারাই তাদের দাম্ভিকতাকে চরমভাবে অপমানিত হয়ে একেবারে নির্বিকার হয়ে গিয়েছেন। এখন তারা স্তব্ধ হয়ে গিয়েছেন। কি বলছেন কি বলছেন না, সকালে কি বলছেন বিকালে কি বলছেন না, সেটা তো এখন আর তাদের মাথায় নেই। তারা বলছেন গণভবনের দরজা এখন খোলা আছে। হ্যাঁ, গণভবনের দরজা একটা অবশ্যই খোলা থাকা দরকার, কারণ না হয় আপনি পালাবেন কিভাবে? আপনি বাংলাদেশ থেকে যদি ছাত্রদের এই আন্দোলনের মুখে, জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ত্যাগ হতে চান, পালিয়ে যেতে চান, একটা না একটা দরজা আপনার খোলা থাকতেই হবে। তবে আলোচনার দরজা আর এখন খোলা নেই। এটা হলফ করে বলতে পারি, বাংলাদেশের কোনো শিক্ষার্থীরা এই পর্যায়ে এসে তাদের মানুষ হত্যার পরে আপনার সাথে আলোচনায় বসবে, রক্তপিপাসুর কথা শুনবে, সে সুযোগ আর সম্ভবত না, কোনো অবস্থায় সম্ভব না। বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না। আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন কি এখন আন্দোলন আছে? এখন সমগ্র মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। যে কোনো প্রান্ত থেকে আজকের মানুষ আসছে। আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগেও বাংলাদেশকে কি করেছিল এই আওয়ামী লীগ। সমগ্র জায়গায় রক্তের লেলিখিলায় মেতে উঠেছিল। পত্রিকা বলছে 266 জন মানুষের মৃত্যু, আর জনগণ বলছে হাজার হাজার, হতে পারে 1000, হতে পারে 2000, হতে পারে তারও অধিক। এটা একমাত্র শেখ হাসিনা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় একটি মানুষের উপরে অত্যাচারের পরে, গণহত্যার পরেও ক্ষমতায় থাকার স্বপ্ন কিভাবে দেখেন? কিভাবে এখনো লাজ লজ্জাহীনভাবে আপনি বলেন যে তোমাদের সাথে গণভবন খোলা, আসো আলোচনা করি? শেখ হাসিনার সাথে কোনোদিন কেউ আলোচনা করে কোনো কিছু পেয়েছেন? শেখ হাসিনার আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কোনো কিছু কখনো অর্জন হয়েছে? শেখ হাসিনা সরাসরি নিজেই নিতান্ত একজন প্রতারক। তিনি মানুষের সাথে প্রতারণা করেন এবং এটা বংশসূত্রে পাওয়া এই প্রতারণা তার। সেই প্রতারক এখন ডাকছে যে গণভবনের দরজা খোলা, আসো তোমাদের সাথে আলোচনা করব। আমি চরমভাবে এনজয় করেছি বক্তব্যটি। কেন? এখন অভিভাবক সহ ডেকেছেন, যদি প্রয়োজন হয় তোমাদের বাবা মাকে নিয়েও আসো। সাধারণ শিক্ষার্থীরা ওনার মুখের উপরে এটাকে ধূপ করে মেরে দিয়েছে, বলেছে আমরা আসব না, আমরা তোমার কথা শুনবো না, যা হবে রাজপথেই হবে, আদায় যা করব রাস্তায় থেকেই করব। সাধারণ মানুষ একটি জিনিস বুঝবেন, এখন রাস্তায় আর আমাদের কি আদায়ের বাকি আছে? কি আদায় করতে চায়? শিক্ষার্থীরা কোটা নিয়ে আর আন্দোলন করছে না, শিক্ষার্থীরা তাদের হারানো ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য রাজপথে নেমেছে। এই রক্তের বদলা কখনো আপোষ করে হয় না। এই রক্তের বদলায় এক পার্টি জিতবে, এক পার্টি হারবে। এটাই হচ্ছে রক্ত দেওয়ার নিয়ম। রক্ত যখন দিয়েছে, রক্ত যখন চলে গিয়েছে, এখন আর পরাস্ত হওয়ার কোনো রাস্তা নেই। এখন হাসিনাকে পরাস্ত হতে হবে, জনগণ জয়ী হবে। এটাই হচ্ছে রক্তের নিয়ম। অতএব শিক্ষার্থীরা সঠিক সময়ে সঠিক আন্দোলনটার ভিতরেই তারা কিন্তু আছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখেন, আওয়ামী লীগের তাদের এমপি মন্ত্রীদের কথাবার্তা সব এখন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন জান্নাতের কোনো একটা কর্নার থেকে বের হয়েছে। আর 3 দিন আগেও যারা, 3 দিন কি মাত্র 2 দিন আগেও যে দাম্ভিকতা দেখিয়েছে, যে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামের মধ্যে একটি তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে এই হত্যা করেছে, পুলিশ কোনো গুলি করে নাই, সব গুলি করেছে জামাত শিবির, ভিতরে অন্য কোনো দল ঢুকেছে, বিএনপি, এই সেই, এসব গল্প এখন আর জনগণ বিশ্বাস করে না। দেশ বিদেশে এখন আর কেউ বিশ্বাস করে না। পৃথিবীর সমগ্র মানুষ আজকে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। আজকের দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে এবং সমগ্র দেশি বিদেশি সমগ্র জায়গা থেকে সবাই আজকে তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। অতএব আজকের আমাদের সবাইকে
সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগ্রত হতে হবে। আমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে। আজকের এই মুহূর্তে আমি যখন কথা বলছি, আজকেও বাংলাদেশে ওরা গুলি চালিয়েছে, আমার ভাইদেরকে কোনো কোনো জায়গায় শহীদ করেছে, কুমিল্লায় ভয়ানক পরিস্থিতি করেছে। কিন্তু শুভ সংবাদ হচ্ছে সমগ্র ঢাকা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, এভাবে করে সিলেট, সমগ্র অঞ্চলগুলো, রাজশাহী সহ সব জায়গাগুলো এখন ছাত্রদের দখলে, সাধারণ মানুষের দখলে, নারীদের দখলে। নির্যাতিত নিপীড়িত সকল মানুষ এখন রাজপথে নেমে এসেছে মহাবিজয়ের জন্য, আনন্দ উৎসব পালন করার জন্য। এই আগস্ট মাসেই তারা বিজয় উৎসব পালন করতে চায়, যেমনটা 1971 একবার হয়েছিল। আজ আবার সেটা করতে চায় জনগণ, আজ আবার সেটা চাচ্ছে, কারণ জনগণ চায় যে বাংলাদেশের মানুষের বিজয় ছাড়া এদেশের জনগণের কোনো মুক্তি মিলবে না। এই ফ্যাসিবাদের গণভবনে আর কোনো মানুষের সমাধানের কোনো জায়গা নেই। এই গণভবনে এখন আর কোনো মানুষের চর্চা হয় না, এখানে কিছু সন্ত্রাস, চাঁদাবাজ, দালাল, টেন্ডারবাজদের আলোচনা হয়। এখানে কোনো ভালো মানুষের আর কোনো পর্যালোচনা হয় না। কত হাজার, কত লক্ষ আওয়ামী লীগ, চিনে রাখুন ওদেরকে, কোথায় আছে, কারা কারা ভোল পাল্টাচ্ছে, কারা কারা রাজপথে আমার ভাইদের উপরে গুলি চালাচ্ছে, এখনও দাম্ভিকতা দেখাচ্ছে। আপনাদের চিনে রাখা উচিত। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ ওদেরকে চিনে রাখবেন। এখন এই আন্দোলনটি দল মত নির্বিশেষে সকলের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে কোনো ফায়দা হবে না। শেখ হাসিনার পতন সন্নিকটে, মানে কত দ্রুত সময়ের মধ্যে হবে সেটা আপনারা বুঝতেও পারবেন না। এই মুহূর্তে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক, এই মুহূর্তে চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক, এই মানুষগুলো সব শেখ হাসিনার পতনের জন্য নেমেছে। কেউ দেশকে কোনো অবস্থায় আর শেখ হাসিনার অধীনে রাখার জন্য নামে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে অনুরোধ করব, জনতার পক্ষে না দাঁড়ালে হারিয়ে যেতে হবে। জনতার পক্ষে দাঁড়ান। আপনারা আপনাদেরকে পুলিশের মতো বানাবেন না, আপনারা আপনাদেরকে অন্য বাহিনীর মতো বানাবেন না। দেশপ্রেমিক নাগরিকদের সাথে যদি নামতে পারেন নামুন, না হয় আপনাদেরকে কিন্তু বাংলার জনগণ সময়োচিত সঠিক শিক্ষা দিবে। আমাদের সেনাবাহিনীর সম্মান নষ্ট করতে দিবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশ বিদেশে যারা আছেন, শুনছেন, কথা শুনছেন, আমরা বলতে চাই, আমরা আর গণভবনে একা একা আর কোনো যাব না। আমরা এখন গণভবনে যাব গণমানুষকে নিয়ে। ওই গণভবনের সুইমিং পুল, ওই গণভবনের জিম করার জায়গা, ওই গণভবনের মধ্যে আনন্দ উল্লাসের বাগানগুলো আমাদের এই বাংলাদেশের বিজয় উল্লাসে উন্নীত হওয়া মানুষরা গিয়ে উপভোগ করবে। শহীদের জন্য দোয়া করতে হবে। যেই সকল ভাইয়েরা শহীদ হয়ে আজকের আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। তাদের শহীদি তামান্না আমাদেরকে জাগ্রত করুক এবং আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। তার পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। আন্দোলনরত প্রত্যেকটি ভাই বোনের প্রতি আমাদের আপন ভাইয়ের মতো রক্ত দিয়ে পাশে থাকতে হবে, সহযোগিতা করে পাশে থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সুধী, ছাত্র সমাজ, শিক্ষক, আজকে যারাই আছে বাংলাদেশের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একত্রিত হতে হবে। তাহলেই বিজয় আমাদের সামনেই চলে আসবে ইনশাআল্লাহ।